সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ মেইন যে প্রথম যে কামরাটা, এই কামরাটা কিন্তু লেডিস ফার্স্ট জার্নি, মানে ফার্স্ট অফিসিয়াল জার্নি। সো আজকের জার্নিটা তো স্পেশাল। সবই ঠিক আছে, একটা ক্যান্টিন থাকা দরকার। বন্ধুরা, অন্য যে কামরাগুলো দেখছো, অন্য কামরা থেকে লেডিস কামরাটার কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা। দেখো রোজ রোজ লোকাল বন্ধুরা, প্রত্যেকটা কামরায় কিন্তু প্রচুর সংখ্যক টিটি রয়েছেন। কেমন লাগছে ট্রেনে? খুব ভালো, কিন্তু ভাড়াটা বেশি। ভাড়া দেখো, দেখা করতে চলে এসছে কিন্তু ট্রেনের সঙ্গে। শুধু স্পিডটা দেখো, একটা স্টেশন কিন্তু ক্রস করলো, কিন্তু স্পিডটা কিন্তু দুর্দান্ত স্পিড। একটা কামরা থেকে আর একটা কামরায় যেতে এই হচ্ছে যেমন এক্সপ্রেস ট্রেনগুলোতে দেখো সেই রকমই কিন্তু ব্যবস্থা। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আছি আমি রানাঘাটে, আর আজকে কিন্তু প্রথম এসি লোকাল রানাঘাট স্টেশন থেকে যে কমার্শিয়াল রান, সেই কমার্শিয়াল রান শুরু হতে চলেছে। এইটা হচ্ছে এসি লোকাল ট্রেন, এর আজকে কমার্শিয়াল রান কিন্তু শুরু হতে চলেছে রানাঘাট থেকে। টিটিরা তারা কিন্তু এই সামনে রয়েছে। এখন দেখতে পাচ্ছ রানাঘাট জংশনে দাঁড়িয়ে আছে এসি লোকাল ট্রেন, এবং প্রত্যেকটা কামরায় কিন্তু টিটি থাকবেন, এবং আরপিএফ যে জওয়ান রয়েছেন প্রত্যেকটা কামরায় কিন্তু থাকছেন। দেখো তারা কিন্তু রেডি হয়ে গেছেন, এবং প্রথম যে কমার্শিয়াল রান, সেই কমার্শিয়াল রানের যাত্রী আজকে আমরা হতে চলেছি। এই ভাই, তোমরা কোথা থেকে এসছো? আজকে কি এটা চড়বে না দেখতে এসছো? দেখো প্রত্যেকটার মাঝখানে কিন্তু এই দেখো একটা থেকে অন্য কামরায় কিন্তু অনায়াসে যাতায়াত করা যাবে। এসি লোকাল ট্রেন, যে লোকাল ট্রেন কিন্তু এখান থেকে আজকে যাত্রা শুরু করছে। প্রথম কমার্শিয়াল যে যাত্রা সেটা কিন্তু আজকে শুরু করছে। দেখো এটা কিন্তু ছবি তুলতে এসেছিলেন। সঠিক টাইমে দেখো, সঠিক টাইমের একটু পরেই 8:31 ট্রেন ছেড়ে দিয়েছে রানাঘাট জাংশন থেকে। বন্ধুরা, এখন আছি ভারতবর্ষের তৃতীয় যে লোকাল এসি ট্রেন, সেই লোকাল এসি ট্রেন, এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই ট্রেন ইস্টার্ন রেলওয়ের কাছে এই প্রথম যাত্রা শুরু হয়েছে রানাঘাট জংশন থেকে। পরবর্তী স্টেশন চাকদা। দেখো মেট্রোর যেমন পরিষেবা, সেই সেম পরিষেবা এখানে দেখো বোর্ড রয়েছে, বোর্ডে কিন্তু লেখা আসছে পরের স্টেশন কি এবং পরের স্টেশনে কোন দিকে প্ল্যাটফর্ম পড়বে সেটা কিন্তু বলে দিচ্ছে আগে থেকে। দেখো সামনে চলছে টিকিট চেকিং। নর্মাল যদি টিকিট কাটে যে ট্রেনগুলো, তাহলে এতে কি ফাইন হবে? ডিফারেন্স অফ ফেয়ারের ফাইন হবে। আপনার যে লোকালে যে ভাড়া আছে এসি ভাড়ার সঙ্গে মাইনাস হবে। আচ্ছা, রয়েছে সাইডে যেমন লোকাল ট্রেনগুলোতে থাকে তেমনি কিন্তু। বন্ধুরা, এই যে সেকশনগুলো দেখছো, এইগুলো কিন্তু জেনারেল সেকশন, এবং এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ মেইন যে প্রথম যে কামরাটা, এই কামরাটা কিন্তু লেডিস। আর প্রত্যেকটা কামরায় দেখো এই কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ইলেকট্রিক বোর্ড দেওয়া রয়েছে। বোর্ডে কিন্তু লেখা আসছে কোথায় যাচ্ছেন এবং পরবর্তী স্টেশন কী, এবং পরবর্তী স্টপেজে কিন্তু লিখে দেওয়া রয়েছে। এটা দেখে ভালো লাগলো যে কালকে যে ডেকোরেশন করেছিল সেই ডেকোরেশন একটু অস্তিত্ব আজকে। নৈহাটি জাংশন কোন সাইডে পড়বে সমস্ত কিছুই কিন্তু বলে দিচ্ছে। দেখো আরেকটা স্টেশন ক্রস করছে। বন্ধুরা, সামনে কিন্তু কল্যাণী, এবং এই যে ট্রেন, এই ট্রেনের দ্বিতীয় যে স্টপেজ সেটা হচ্ছে কল্যাণী। চলো তোমাদের কল্যাণী দ্বিতীয় স্টপেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আরেকটা কামরা, অর্থাৎ যথেষ্ট ফাঁকা কিন্তু প্রথম যে কমার্শিয়াল রান করছে এসি ট্রেন। একে এসি, দ্বিতীয়তে প্রথম যে অফিসিয়াল ভিড়টা থাকে সেই অফিসিয়াল ভিড়টা কিন্তু নেই। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা ইমার্জেন্সি উঠে যেতে হবে, টিকিট কাটতে পারবে না, তাদের জন্য কিন্তু যে ফাইন রয়েছে সেই ফাইনের পরিমাণ 250, তার সঙ্গে কিন্তু 120 টাকা অ্যাড হবে যারা টিকিট না কেটে উঠবে বা টিকিট কেটে উঠতে পারবে না। এখান থেকে কিন্তু তোমাদের টিকিট করে দেবে ফাইন সহ, এবং তোমাদের কিন্তু টিটি দেখো প্রত্যেকটা কামরায় কিন্তু টিটি রয়েছে। কটা কামরা পরে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। টিকিট চেকিং কিন্তু এখনই শুরু হয়ে গেছে।
আমার নাম অর্পিতা রয়। কেমন লাগছে প্রথম এসি ট্রেনের জার্নি? ইস্টার্ন রেলওয়ের তো প্রথম রেল, কি বলবে তাদের? অবশ্যই শুভেচ্ছা জানাবো, অনেক মানে ভালো লাগছে আমাকে। রোজ রোজ এই গরমের মধ্যে লোকাল যাওয়া আসা করে অনেকে ক্লান্ত হয়ে যায়, তাদের জন্য আমার মনে হয় ভালো। এটা কি রেগুলার জার্নি তোমার? না, রেগুলার জানি না। আজকে শুধু এটার জন্যই কি এসছো এরকম কিছু? আজকে তো প্রথম এটা চালু হলো, তো আমি রানাঘাটে থাকি না, এখন ব্যারাকপুরে থাকি, তো মাঝে মাঝে ট্রাই করবো যাওয়া আসা। আচ্ছা, রানাঘাটেরই মেয়ে তাই তো? তাহলে নিজের শহরে একটা এসি লোকাল ট্রেন, খুব খুশি? পিয়ালি বাটলার। আপনি কোত্থেকে এসছেন? আমি রানাঘাট থেকে। রেগুলার ডেলি প্যাসেঞ্জার কি? আচ্ছা, যেহেতু প্রথম ট্রেন তার জন্যই কি ওটা? না কোনো উদ্দেশ্য আছে, কোনো জায়গায় যাচ্ছেন না প্রথম ট্রেন? কোথায় যাচ্ছেন? দমদম। আচ্ছা, কেমন লাগছে এই জার্নি? ভালো লাগছে। এসি লোকাল ট্রেন প্রথম দিল ইস্টার্ন রেলওয়ে, কেমন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালোই করেছে না, যত উন্নত হচ্ছে এটাই তো ভালো। ভাড়াটা একটু বেশি, কোনো অসুবিধা তো নেই? ভাড়াটা সবার জন্য তো আর ইয়ে হবে না, না মানে সবারই তো ইচ্ছা হবে আমি যে একটু রেস্ট ট্রেনে যাই, সে মতো করলে ভালো হয়। যেমন টাকা নিচ্ছে সেরকম সার্ভিস? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো এখন ভিড়ও কম তাই তো আজকে? এবার চলে যাব অন্য সেকশনগুলোতে এবং তোমাদের দেখাবো এই ট্রেনে কি কি পরিষেবা রয়েছে। এবং দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু পুরো ভ্যাকুয়াম রয়েছে এবং একটা কামরা থেকে আর একটা কামরা কিন্তু অনায়াসে চলে যাওয়া যায়। আর জানলাটা দেখো পুরো সেই ভিস্তাডোম যেমন রয়েছে সেরকম একটা ফিল আসবে এবং দারুণ। দার্জিলিংয়ের যে দুই সাইডে ভিস্তাডোমের কামরাটায় দেখতে দেখতে সুন্দর করে যাওয়া যায় সেরকমই যেতে পারবে। করছে ট্রেন কল্যাণী কল্যাণীতে কিন্তু প্রবেশ করে গেছে ট্রেন এবং যে প্ল্যাটফর্ম পড়েছে সেটা কিন্তু লেফট সাইডে। আগে যে স্টেশনটা চাকদা তো কিন্তু লেফট সাইডে পড়েছে এবং কল্যাণীতেও কিন্তু লেফট সাইডে, এবং সেটা কিন্তু বলে দিচ্ছে আমাদের যে কোন সাইডে স্টেশন পড়বে। যেমন মেট্রো রেলে বলে তেমনি কিন্তু বলে দিচ্ছে লেফট অর রাইট কোন সাইডে পড়বে। দেখো দেখা করতে চলে এসছে কিন্তু ট্রেনের সঙ্গে। দেখা করতে এসছেন শুধু? হ্যাঁ, শুধু দেখা করতে ভালো লাগলো দেখে, ঠিক আছে, ভালো লাগলো। দেখো এখন কিন্তু বন্ধ হয়ে যাবে। কাঁচরাপাড়ায় এই প্রথম প্ল্যাটফর্ম পড়লো ডান দিকে, আগে দুটো বাদিকে পড়েছে, এবার কাঁচরাপাড়ায় যে প্ল্যাটফর্ম পড়লো সেটা ডান দিকে পড়লো এবং কাঁচরাপাড়া থেকে দেখো এই হচ্ছে মানুষ উঠলো। দেখো একটা লোকাল ট্রেন ক্রস করছে আর এটা হচ্ছে বাইরে থেকে। সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, এখন বন্ধ হবে গেট। দেখো যারা টিকিট ছাড়া উঠেছে বা টিকিট নিয়ে উঠতে পারেনি হয়তো তাড়াহুড়ার জন্য, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। তাদের জন্য কিন্তু এখান থেকেই যারা টিটি রয়েছেন ওনারা কিন্তু টিকিট কেটে দিচ্ছেন। এই ব্যবস্থা কিন্তু, এই পরিষেবা কিন্তু এখানে থাকবে। যারা টিকিট ছাড়া হঠাৎ উঠে যাবেন, উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু টিকিট কেটে দেওয়া হবে। দেখো এখানে কিন্তু টিকিট চেকিং হচ্ছে এবং প্রত্যেকটা স্টপেজ আসার পর কিন্তু টিকিট চেক করতে পারেন। শুধু স্পিডটা দেখো, একটা স্টেশন কিন্তু ক্রস করলো কিন্তু স্পিডটা কিন্তু দুর্দান্ত স্পিড ধরে রেখেছে। বন্ধুরা অন্য যে কামরাগুলো দেখছো, অন্য কামরা থেকে লেডিস কামরাটার কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা। দেখো যে পিঙ্ক যে কালারটা, পিঙ্ক শেডে একটা কালার দিয়ে দেওয়া হয়েছে, পিঙ্কও বলা যায় না, পার্পল আর পিঙ্কের একটা মিশ্রণ, কী যে বলবো এই কালারটাকে, কিন্তু এই কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু লেডিস কম্পার্টমেন্ট। দেখো পুরো কম্পার্টমেন্টটাই কিন্তু এই কালারটা দিয়ে দেওয়া হয়েছে। একটা রেলের কাছে আমাদের একটা অনুরোধ, সবই ঠিক আছে, একটা ক্যান্টিন থাকা দরকার। কীরকম চাটা, বার্গার সার্গার এরকম সিস্টেম থাকা দরকার আছে। নাহলে সকালে আমরা আছি, সকালে কিছু খাইনি কিন্তু ট্রেন ধরার জন্যে। হ্যাঁ, সকালে স্নান করে আমরা চলে এসেছি, তো এখানে যদি চায়ের ব্যবস্থা থাকতো, অবশ্যই পয়সা দিয়ে খাবো আমরা। এটা কি টিকিটের সঙ্গে অ্যাডিশনাল চাচ্ছেন না? না, এক্সট্রা।
যে কোনো জিনিস সিনেক টিনেক বার্গার সার্গার ভেজ হ্যাঁ ভেজ নন ভেজ দুটোই চাচ্ছেন তাই তো? সব 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 আমরা বাঙালি তো মাছে ভাত হলে বেশি ভালো হয় আরও। তাই এই লোকাল ট্রেনের মাছ ভাতটা একটু হ্যাঁ হ্যাঁ আমরা খাবো সব সকালে আমরা ভাত খেতে পারি তো আমরা বাঙালি না ডাল ভাত কোল্ড ড্রিঙ্কসটা না কোল্ড ড্রিঙ্কসটা লাগে না কেন সকাল ঠান্ডা ঠান্ডা তো কোল্ড ড্রিঙ্কস লাগে না এটাই হলে আমাদের সবচেয়ে যথেষ্ট আমাদের মাছ ভাত না সামনে শীতকালও আসছে এটা দরকার হ্যাঁ এই জন্য দরকার চা দরকার আছে একটু মোমো আজকে মোমো টোমো ভালো পাই মোমো রোল ঠিক আছে এগুলো হলে বেশি ভালো হয় থ্যাংক ইউ এখন হালি শহরে একটু স্লো করেছে ট্রেন দাঁড়াবে কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না স্লো করেছিল কিন্তু দাঁড়ায়নি দেখো হালি শহরে কিন্তু ট্রেন স্লো হয়েছিল অনেকটা সাময়িক সময়ের জন্য মনে হচ্ছিল হালি শহরে থামবে কিন্তু হালি শহরে স্লো করেছে কিন্তু এখানে কিন্তু থামেনি যেখানে স্টপেজ ঠিক সেই জায়গাগুলোতেই থামবে ওদের ট্রেন কিন্তু ব্যারাকপুরে পৌঁছে গেছে এবং দিদি কোথেকে এসছেন? আমি রানাঘাট থেকে এসেছি। এই শুধুমাত্র ট্রেনে চড়বেন নাকি যাওয়ার ছিল তাই আজকে আসলেন? না যাওয়ার ছিল, আমি তো টেলি প্যাসেঞ্জারই করি, তাই না, যাওয়ার ছিল বলেই এলাম। কেমন লাগছে ট্রেনে? খুব ভালো, কিন্তু ভাড়াটা বেশি। ভাড়াটা একটু বেশি না? সার্ভিসও তো একটু বেশি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, কম সময় পৌঁছে দিচ্ছে, খুব ভালো লাগলো, কিন্তু ভাড়াটা বেশি। সার্ভিসও তো দিচ্ছে, কত এসি থেকে শুরু করে সমস্ত কিছুই তো সার্ভিস আছে। এটা আছে, কিন্তু ভাড়াটা একটু বেশি না লোকাল হিসাবে। হ্যাঁ, টাইমিংটা তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করব। 9:30 ট্রেন পৌঁছে গেছে ব্যারাকপুরে। এখন দরজা গেল বন্ধ হয়ে, দেখো 9:30 যেটুক টাইমে পৌঁছানোর কথা ছিল সেটুক টাইমে। দিদি কিন্তু বেশ কষ্ট করে দৌড়ে ধরতে পারলো। দিদি দৌড়েই তো ট্রেন ধরলেন দেখলাম, কেমন লাগছে? আজ ফার্স্ট জার্নি, মানে ফার্স্ট অফিসিয়াল জার্নি। সো আজকের জার্নিটা তো স্পেশাল, আজকেরটা এক্সপিরিয়েন্স করতেই হতো। ফার্স্ট ট্রেনে এরকম লেট? আজকের এই ট্রেনের টাইমটা একদম পারফেক্ট টাইম টু গো অফিস, কারণ বিধাননগরে মোটামুটি 10টার মধ্যে নামাবে, সেজন্য এই ট্রেনটার ওয়েট অনেক দিন ধরেই ছিল। রেগুলার যাতায়াত করতেন কোন ট্রেনটা? এর আগে গেরেতে। এর আগে সেই অনুযায়ী কিন্তু আজকে লেট করে ফেলেছে। আজকে লেট হয়ে গেছে। দিদির নামটা একটু বলে দেবেন? অর্নিশা মণ্ডল। ধন্যবাদ। দেখলাম আমরা দৌড়ে কিন্তু ঢুকেছে, মানে এই যাত্রায় যে ফার্স্ট যে জার্নিটা সেটা কিন্তু দিদির মিস হতে গেছিলো, কিন্তু অল্পটুর জন্য কিন্তু একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে দিদি আসার পর। আমাদের যে জার্নি সেই জার্নি ছিল, আমি কিন্তু আজকে শিয়ালদা অবধি যাবো না পুরোপুরি, আমি আজকে যাব দমদম অবধি। দমদম জংশন নেবে আবার ব্যাক করব বনগাঁ লোকাল ধরে। চলো, আমাদের স্টেশন কিন্তু চলে এসছে, খুব কাছাকাছি, আমাদের পরের স্টপেজেই হয়তো বা নামতে হবে। তোমাদের কেমন লাগলো এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের যে জার্নি? অনেকে 2-1জন বলেছেন যে ভাড়াটা একটু মনে হয় লোকাল ট্রেন হিসাবে একটু বেশি হয়ে গেছে। আর রেল কর্তৃপক্ষ এটা নিয়ে কি ভাবনা চিন্তা করবেন নাকি এইটাই রেখে দেবেন সেটা নিয়ে একটা ভাবনার বিষয় রয়েছে। এবং অনেকে যেটা কিন্তু একটু খাবারের ব্যবস্থা দাবি করেছেন এর মধ্যেই কিন্তু। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে এবং এই ফার্স্ট যে লোকাল ট্রেনের জার্নি, এসি লোকাল ট্রেনের জার্নি, সেটা তোমাদের কেমন লাগলো দেখে সবাই জানাবে। এবং সবারই একবার করে অন্তত এই স্বাদটা নেওয়া উচিত যারা মেট্রো ট্রেনে উঠেছো, এর থেকে বিকল্প কিছু নেই। কিন্তু মেট্রো রেল থেকে কিন্তু এবারের দেখো ট্রেন কিন্তু বেশ খানিকক্ষণ সিগনালে দাঁড়িয়ে রয়েছে, ব্যারাকপুর ক্রস করে কিন্তু এখন সিগনালে দাঁড়িয়ে আছে ট্রেন। বন্ধুরা, ট্রেন পৌঁছে গেছে দমদম জংশন, আর এই জংশন অবধি কিন্তু আমার টিকিট রয়েছে এবং এই জায়গায় অবধি কিন্তু লোকাল ট্রেনের যে ভিড় একটু আগে কিন্তু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু লোকাল ট্রেনের যথেষ্ট ভিড় রয়েছে। চলো, আমরা এখন নেমে যাব দমদম জংশন। বন্ধুরা, দমদম জংশনে কিন্তু ট্রেন পৌঁছে গেছে এবং দেখো এই যে রয়েছে যে এসি লোকাল ট্রেন ছিল, সেই এসি লোকাল ট্রেন কিন্তু আমাদের সামনে এখন রয়েছে। বন্ধুরা,
এই লোকাল ট্রেনের জার্নি কিন্তু এখানেই সমাপ্ত করলাম। আমার টিকিট এই অবধি ছিল, কারণ এরপরে এখন অন্য একটা কাজে আমাকে এখান থেকে বেরোতে হবে। তোমাদের এই লোকাল ট্রেনের জার্নি কেমন লাগলো সেটা বলবো, এবং লোকাল ট্রেনের যে ঝই ঝামেলা বা সমস্যাগুলো থাকে সেইটা কিন্তু এই ট্রেনে আমি দেখতে পেলাম না। এটা কিন্তু যথেষ্ট ভালো লাগলো। তবে কিছু প্যাসেঞ্জার থাকবে যারা আপনাদের সঙ্গে এইগুলো করার মানসিকতা নিয়ে ওঠে, তেমন একজনের সঙ্গে আমারও দেখা হয়েছিল। চাপ নেবেন না। মানুষ কিন্তু যথেষ্ট উচ্ছ্বাসিত এবং আমরা এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি কিন্তু বনগাঁর যে লোকাল রয়েছে, বনগাঁ লাইনটায় রুটটা একটা এসি ট্রেন কিন্তু প্রচুর তাড়াতাড়ি দরকার এবং সবাই চাচ্ছে যেন সেটাই হয়। দেখো এখন কিন্তু দমদম জংশন ছেড়ে যাচ্ছে, যে এসি লোকাল ট্রেন আছে সেই এসি লোকাল ট্রেনটা কিন্তু দমদম জংশন ছেড়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। বন্ধুরা, এসি লোকাল ট্রেনের জার্নি শেষে এখন আছি লোকাল ট্রেনে। এই দেখো বারাসাত লোকালে পড়ে এখন যাচ্ছি বারাসাতে। আমি জার্নি ছিল দমদম জংশন অবধি, দমদম জংশনে জার্নি কমপ্লিট করলাম। এখন যাচ্ছি লোকাল ট্রেনে করে দমদম থেকে প্রথম যাব বারাসাত, বারাসাত থেকে তারপর যাব বনগাঁর দিকে ঠাকুরনগরে। এবং এসি লোকাল ট্রেনের আরাম আছে, আরামদায়ক, কিন্তু ভাড়াটা অত্যন্ত বেশি। প্রথম দিনে এত লোক হবে কেউ ভাবতে পারেনি, তবে যথেষ্ট লোক হয়েছে প্রথম দিকে কিন্তু এসি লোকাল ট্রেনে। এখন লোকাল ট্রেনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। দেখো এটা হচ্ছে লোকাল ট্রেনের ভিড় আজকে, আর এসি লোকাল ট্রেনটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। এসি লোকাল ট্রেনে কিন্তু প্রথম দিন হিসাবে যথেষ্ট ভিড় ছিল এবং ফাইনের পরিমাণ যথেষ্ট ফাইন হয়েছে। মানুষ টিকিট কাটতে পারেনি, অনেকে বোঝেনি, ওপরে উঠে কিন্তু তারপরে অনেকে লোকাল ট্রেনের টিকিটে উঠে পড়েছে।